শীত তো বেশ ভালোই পড়েছে। আপনাদের বাড়িতে লেপ কম্বল বেরিয়েছে? জানি নিশ্চয়ই ভাবছেন এখন আর লেপ গায়ে দেওয়ার মতো শীত পড়ে কই, কিন্তু লেপের সঙ্গে শীতের যেন আলাদাই একটা আতিথেয়তা আছে, তাই না? তাই লেপের জায়গা যতই ব্ল্যাঙ্কেট আর কমফোর্টার নেওয়ার চেষ্টা করুক না কেন, সাদা সুতোয় বোনা লাল ইয়া বড় ভারী লেপ গায়ে দিয়ে ঘুমোনোর আবেগ বোধহয় একমাত্র বাঙালিরাই বুঝবে। কিন্তু জানেন কেন লেপ সবসময় লাল কাপড় দিয়েই তৈরি করা হয়? ইতিহাস বলছে এই লেপের বাজার গরম হতে শুরু করেছিল মুর্শিদাবাদেই। সেই সময় লেপের ভিতর কার্পাস তুলো ভরে দেওয়া হতো, আর সেই তুলো বীজ লাল রঙের ভিতর চুবিয়ে রাখা হতো। তারপর সেটাকে তুলে ভালো করে রোদে শুকিয়ে লেপের কভারের মধ্যে ভরে দেওয়া হতো। সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেওয়া হতো সুগন্ধি আতর। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের আমল থেকেই নাকি এই লাল কাপড় দিয়ে লেপ ব্যবহারের চল চলে আসছে। তারপর থেকে লেপ তৈরিতে কাপড়ের ধরন বদলে গেলেও বদলায়নি লাল রং। সেই থেকে লেপ মানেই লাল। আবার অনেকে মনে করেন লাল রং মানুষকে আকর্ষণ করে খুব সহজে, তাই লেপের ব্যবসা বাড়ানোর জন্য এই লাল রঙের ব্যবহার। আসলে যেমন বিরিয়ানির হাঁড়িতেও লাল রঙের কাপড় মোড়া থাকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, তেমনটাই। আর সেই থেকে আজ অবধি বাঙালি বাড়িতে লেপ বেরোনো মানেই ঠান্ডা এবার জাঁকিয়ে পড়েছে। আচ্ছা, আপনারা কারা কারা এখনো লেপ ব্যবহার করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।